লাগছে লাগছে দেখুন। একসাথে দুইটি মাছ ছুটে গেছে। ওয়াও, আরেকটা হিট হয়ে গেছে দেখুন। এই সাইজ হয় মাছগুলো। আবারও লাগছে দেখুন, খুব সুন্দর মাছ। আসসালামু আলাইকুম, সবাইকে ভিলেজ লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। এই মুহূর্তে আমি আছি ঠাকুরগাঁও টাঙ্গন নদীতে। বর্তমান সময় শুকনো মৌসুম চলছে। এ সময়ে অনেক রোদ এবং প্রচুর গরম পড়েছে। এই রোদের মাঝে আজকে আমরা মাছ ধরার চিত্র দেখব। আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের এলাকার বিখ্যাত মাছ শিকারী হবি ভাই, তিনি আগেই এসেছেন, আমি একটু পরে এসেছি। তিনি কতগুলো মাছ পেয়েছে এবং আরও কতগুলো মাছ পাই এখান থেকে, আমরা সেটা দেখানোর চেষ্টা করব। মাছ তো পাইছেন না? পাইছি আলহামদুলিল্লাহ, এই আসলাম একটু আগে। বেশ কয়েকটাই পাইছে। কিছু নিয়ে আইছে ভাই। এটাই বসেন। এটা বসার জায়গা। হ্যাঁ এটা কি ভাই টোপ পুরাটা নাকি? হ্যাঁ, এটা হলো গ্রাফি, এটা গ্রাম মধ্যে, আর এটা হলো টুপ। এটা পিঁপড়ার ডিম আছে, দুধের ছানা আছে, তারপর আপনার রুটি আছে, ওই 5 টাকা তোমার কেকগুলো আছে। আচ্ছা, অনেক প্রকার দিয়ে তো বানাইছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গ্রাফি। এই গ্রাফি, এটা গেরাই দিতে হবে। টোপ তাহলে নিচে। হ্যাঁ, এটাও হ্যাঁ। সুন্দরভাবে। আমি এখন আসার পরে প্রথম টোপ বানানো হলো। দেখি এখান থেকে মাছ পাই কিনা। ওয়াও, দেখুন প্রথম হিট হয়ে গেছে। মাশাআল্লাহ, একটা মাছ উঠে এসেছে। এই মাছগুলো বলা হয় বাটা মাছ। আজকের আবহাওয়া অনেক ভালো এবং হবি ভাই তিনি 1 ঘন্টায় প্রায় 1 কেজি মাছ ধরেছে। বর্তমান সময়ে নদীতে ভালোই মাছ হয়েছে এবং ভালোই মাছ হচ্ছে। বোঝা যাচ্ছে। আপনারা কেউ দূর দূরান্ত থেকে এসে এভাবে মাছ ধরতে পারেন। দেখুন আরেকটা হিট হয়ে গেছে। দুইটা একসাথে এসেছে। আলহামদুলিল্লাহ, দুইটা মাছ একের সাথে এসেছে। দেখুন না, এক ফোঁটাও লড়াই নেই। বর্তমান সময়ে নদীতে প্রচুর মাছ রয়েছে। মাছ এবং পানি প্রায় সমান সমান। শক্তি অত বেশি করলাম ভাই না, এটা যে সিপটা একটু করা, তো এটা বেশি শক্তি করতে পারবো না। শক্তি করলে অন্য করবো, হালকা সিপ। এটা করা সিপ তো অত শক্তি করা হবে। আপনারা হয়তো কেউ বিশ্বাস করবেন না, মাছ আর পানি প্রায় সমান সমান। আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। অনেক ভাই দূর দূরান্ত থেকে এসে মাছ ধরতে চান, তারা অবশ্যই এভাবে মাছ ধরতে পারবেন। বর্তমান সময়ে নদীতে প্রচুর মাছ হয়েছে। দেখুন আরেকটা মাছ উঠে এসেছে। এটা জোয়ারি, ওই যে আপনার মাঝখানে রেগ রেগ দাগ আছে না, এটা জোয়ারি বলে, জোয়ারি। ও আচ্ছা, বাটা তাহলে কোনটা? বাটা ওই যে সাদা ফিট ফিট সাদা যেটা, ওটা বাটা। হ্যাঁ, টোপটা কিন্তু খুবই নরম, কিন্তু হাতে লাগবে না। একেবারে নরম। হ্যাঁ, নরম কিন্তু হাতে লাগবে না। নরম টোপটা মাছে খায় বেশি, পছন্দ বেশি। আরও একটা হিট হয়ে গেছে দেখুন। আমি তো মনে করছি বড় মাছ। শক্তি আছে। সামনে ঠান্ডা দিছে, আমি মনে করছি
বড় মাছ লাগছে। ছিপটা নিয়ে যাই। শ্যাও করে নিয়ে যাও। শক্তি মনে হয় প্রচুর শক্তি আছে না? প্রচুর শক্তি এগুলার। পানিতে তো বোঝা যায় না। টোপ একেবারেই সূক্ষ্মভাবে টোপ দেওয়া হয়, ছোট ছোটভাবে। বেশি টোপ বড় দিলে মাছ খেতে পারে না, তাই ছোট ছোটভাবে টোপ দেওয়া হয়। ভাই মাছ যে চাপ ছিল বুঝছেন না, মাছগুলো খালি চাপছে, ঠুকরানি শুরু করছে, এমন একটা পানা আসলো মুঞ্জে গেল। পরে আবার ওই বাস দিয়ে সরাই দিলাম, মাছগুলো চলে গেল। পরে আবার আসছে মাছগুলো। একেবারেই ন্যাচারাল এবং প্রাকৃতিক দৃশ্যে মাছ ধরা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। দেখুন আরেকটা মাছ উঠে এসেছে। এটা টোপ খাইছে। এটা না টোপ যে একেবারে নরম, খুব ভালো টোপ, একদম নরম। এটা মুখে নিলেই আপনার মনে করেন যে আর ঠোকাঠুকি করবে না, একবার টান দিয়ে নিয়ে চলে যাবে। কেরাফিতে একবার দিলে 3-4টা মাছ হবে। হ্যাঁ হ্যাঁ। ও পানাটা সরছে, পানাটা খুব ডিস্টার্ব করলো। পানাটা সরা হলো, এখন ক্লিয়ার হচ্ছে জায়গাটা। আপনারা কেউ যদি দূর থেকে এসে এভাবে মাছ ধরতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে যতটুকু পারি হেল্প করব। বর্তমান শুকনো মৌসুম এবং তীব্র গরম, এই গরমে মাছ নদীতে ভালোই পাওয়া যাচ্ছে। আপনারা কেউ যদি আসেন দূর দূরান্ত থেকে, অবশ্যই ছাতা নিয়ে আসতে হবে, কারণ এই রোদে ছাতা ছাড়া থাকা অসম্ভব। আরেকটা মাছ উঠে গেছে দেখুন। আপনারা পুরো ভিডিওটাই দেখলে অবশ্যই বুঝতে পারবেন কি পরিমাণের মাছ এখান থেকে আমরা পাচ্ছি। মাত্র 2 ঘন্টায় আজকে 2.5 কেজি মাছ ধরেছি আমরা এখান থেকে। টোপ অনেকখানি নিয়ে চলে গেল গ্যারাফি। সারাদিনের জন্য বানাইছি। আপনাদের সারাদিনে হবে, আবার বানানো লাগবে, সারাদিন যাবো। 2 ঘন্টা মাছ ধরলে থেকে টোপ শেষ হয়ে যাবে মনে হয়। না, দুপুর পর্যন্ত যাবে। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আপনার পরিবার পরিজনের সাথে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন এখান থেকে আমরা কীরকম মাছ পেয়েছি আজকে। দেখুন আরেকটা মাছ উঠে গেছে, প্রতি টানে টানেই হিট হচ্ছে ভাই। দেখুন আরেকটা হিট হয়ে গেছে। দেখুন এই সাইজ হয় মাছগুলা, তাহলে এই সাইজগুলো কিন্তু ভালো হয়, বড়। আজকে যে টোপ বানাইছি আমরা, এগুলো দুধের ছানা, পিঁপড়ার ডিম, পাউরুটি, কেক, এই 4টা জিনিস দিয়ে আমরা আজকে টোপ বানিয়েছি। এবং যেটা গ্যারাফি, এটাকে বলা হয় গ্যারাফি। এটার সাথে আছে ভুট্টার গুঁড়া, ময়দা এবং চার রয়েছে। আমাদের হবি ভাইয়ের পার্সোনালি হুইল ছিপ দোকান রয়েছে। আপনাদের আরও কিছু লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। একেবারেই পাইকারি দামে বিক্রি করা হয়। দেখুন মাছের আইস চলে এসেছে, আবারও টোপ ফালানো হলো।
দেখি শেষ পর্যন্ত এই টপে মাছ তুলতে পারি কি না। ও একটা ছিপ আবার উঠে রাখছেন। সামাল দেওয়া জানা তো। এটাই তো কি করবেন? দুইটা টিম তিনটা টিম খেলে তো আরো ভেজাল লাগে। ওয়াও, আরেকটা হিট হয়ে গেছে। ছুটে গেলে মাছ কি হাল কমে গেল নাকি? মাছ আছে, খাইতেছে কম। খাইতেছে কম। মাছ নিচে প্রচুর মাছ। ওয়াও, আরেকটা হিট হয়ে গেছে। দেখুন, আরেকটা মাছ উঠে এসেছে। এভাবে মাছ উঠলে অবশ্যই ভালো লাগে। শিট, মাছটা মিস হয়ে গেছে। একটাও কিন্তু জোরে করছিলাম বিন্দু আছে। আরও একটা হিট হয়ে গেছে। দেখুন, খুব সহজেই এভাবে মাছ ধরা যায় নদীতে। মাছ লাগছে কিনা? চুপ করে থাকো না। এভাবে আবহাওয়া ভালো থাকলে প্রতিদিনই এরকমই মাছ হয় কম বেশি। আবার আবহাওয়া খারাপ হওয়ার কারণে কোনো দিন মাছ কম হয়। এটা আবহাওয়ার উপর ডিপেন্ড করে। যেদিন রোদ থাকে সেদিন অবশ্যই ভালো মাছ পাওয়া যায় এখান থেকে। ওয়াও, আরেকটা হিট হয়ে গেছে। একেবারেই অরিজিনাল দেশি মাছ। এই মাছের অনেক চাহিদা রয়েছে এবং এই মাছ খেতে অনেক সুস্বাদু এবং অনেক মিষ্টি করে এই মাছ। আজকের পর্ব আমরা এই জায়গায় শেষ করতে চাচ্ছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। খাইছে